আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন অত্যন্ত সুন্দর করে। আল্লাহ তাআলা আকাশ তৈরি করে বলেন নাই আমি আকাশ সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ তাআলা জমিনকে তৈরি করে বলেন নাই আমি জমিনকে অত্যন্ত সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ তাআলা পাহাড় পর্বতকে অত্যন্ত সুন্দর করে তৈরি করেও বলেন নাই আমি পাহাড় পর্বতকে অনেক সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের অনেক কিছু তৈরি করেছেন। জিন জাতিকে তৈরি করেছেন, মানব জাতিকে তৈরি করেছেন। সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে কোন জিনিসকে সুন্দর করে তৈরি করেছি এটা বলেন নাই। সাগরের পানি কত সুন্দর, কক্সবাজার সমুদ্র সৈকত কত সুন্দর, পাহাড় কত সুন্দর, পর্বত কত সুন্দর, নদীনালা কত সুন্দর। এই সুন্দর সুন্দর জিনিসসমূহ আমাদের অনেক ভালো লাগে। এই সমস্ত জিনিসকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে আমি এগুলো সুন্দর করে তৈরি করেছি। কিন্তু মানব জাতিকে তৈরি করেছেন, আমাকে আপনাকে তৈরি করেছেন। করার পর আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে চারটা জিনিসের কসম আল্লাহ তাআলা করলেন, করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে অবশ্যই অনেক সুন্দর করে তৈরি করেছি। এটা সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবকিছু তৈরি করলাম, কোনো কিছুকে সুন্দর নিজে বললাম না। কিন্তু মানব জাতি তোমাকে তৈরি করার পর আমি বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানব জাতিকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর অবয়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। আমরা একে অপরকে উপমা দেই যে চাঁদের চাইতেও সুন্দর, চাঁদের চাইতেও তুমি সুন্দর। আরে আমি আপনি তো এমনিতেই চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলেন। মানব জাতি আমি তোমাকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন হে মানুষ তোমাদেরকে তো সুন্দর করে বানাইলাম, কিন্তু তোমাদের মধ্যেও আরো বেশি সুন্দর হচ্ছে তারা যারা তাদের ঈমানকে পরিপূর্ণ করেছে, যারা তাদের ঈমানকে আমল দিয়ে সাজাতে পেরেছে। তাদেরকে আরো অনেক সুন্দর দেখা যায়। তারা দুনিয়াতেও সুন্দর, আখিরাতেও সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন, একজন কাফেরকেও আল্লাহ তাআলা সুন্দর বলেছেন, একজন বৌদ্ধকে আল্লাহ তাআলা সুন্দর বলেছেন, একজন বিধর্মীকে আল্লাহ তাআলা সুন্দর বলেছেন। এই সৌন্দর্য দুনিয়ার একেবারে বলেছেন। কিন্তু আখিরাতের সৌন্দর্য এবং দুনিয়ার সৌন্দর্য হচ্ছে তাদের যারা নিজে কালো হতে পারে কিন্তু তারা জান্নাতের মধ্যে অনেক সুন্দরভাবে বসবাস করবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যাদের জন্য অনেক সুন্দর সুন্দর নিয়ামত রাজি রেখেছেন তারা হচ্ছে আসল সুন্দর, যারা দুনিয়াতেও সুন্দর এবং আখিরাতেও সুন্দর। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত কালো ছিলেন, এত বেশি কালো ছিলেন যে উনার চেহারা যে কেউ দেখলেই বুঝতে পারতো যে উনি বেলাল, এত বেশি কালো ছিলেন। কিন্তু সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি খুশি করেছিলেন যে এই বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ।